হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সামনে নিয়ে এসেছি খুবই ইন্টারেস্টিং একটা বৃত্তের প্রবলেমটা হচ্ছে এরকম। একটা বিন্দু থেকে একটা বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। এতটুকু পরে তোমাদের কাছে মনে হতে পারে যে এটা তো খুবই সিম্পল, সাদাসিধা ভুলাভালা একটা অঙ্ক, এটা আবার স্পেশাল ম্যাথ প্রবলেম হয় কিভাবে? মজার ফ্যাক্ট হচ্ছে এই অঙ্কটা কিন্তু তোমার 96.67% স্টুডেন্টরা ভুল করে। 96.67 এর একটা হিস্টোরি আছে। একটা ক্লাসে 60 জন স্টুডেন্ট ছিল, তাদেরকে আমি অঙ্কটা করতে দিয়েছিলাম, মাত্র 2 জন সঠিক উত্তর দিয়েছিল, বাকি সবাই ভুল উত্তর দিয়েছিল। তো কি এমন আছে এই প্রবলেমটাতে যে দেখতে সহজ মনে হলেও অঙ্কটা মানুষজন ভুল করছে? তো চলো অঙ্কটা শুরু করা যাক। আচ্ছা, তো তুমি বুঝতে পারতেছো বিন্দু থেকে বৃত্ত অঙ্কিত স্পর্শক বের করতে হবে। কিভাবে করতে হয়? বিন্দুটা দেয়া আছে, বিন্দুটা হচ্ছে 9,11, ঠিক আছে? আচ্ছা, এই বৃত্তটার সেন্টার এন্ড রেডিয়াস আমরা কিন্তু চাইলে বের করতে পারি। সেন্টার বের করাটা খুবই সহজ। সেন্টার হচ্ছে কি এক্স এর সহগ এবং ওয়াই এর সহগকে -2 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে হচ্ছে 3,4। আচ্ছা, রেডিয়াসটা কত হবে? রেডিয়াসটা হচ্ছে, আই হোপ তোমরা রেডিয়াস বের করতে পারো। রেডিয়াসের বের করার সূত্র হচ্ছে √g² + f² - c, দ্যাট মিন্স 3² + 4² + 11। সো হিসাব নিকাশ করলে অ্যাকচুয়ালি তোমার 36 চলে আসে, তাই না? 25 + 11 তার মানে হচ্ছে 36, হিসাব নিকাশ করলে চলে আসে 6, দ্যাট মিন্স r = 6। তো কিভাবে আমরা অঙ্কগুলো অ্যাপ্রোচ করি? এই বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ কিন্তু আমি জানি। 9,11 বিন্দুগামী যে কোনো রেখা কিরকম? 9,11 বিন্দুগামী যে কোনো রেখা কিরকম বলতো? সেটা হচ্ছে y - 11 = m × x - 9, তাই না? তো এটা চলে আসতেছে তোমার mx - y - 9m + 11 = 0। এখন এইখানে এসে আমরা একটা উপপাদ্য প্রয়োগ করি। উপপাদ্যটা হচ্ছে এরকম যে বৃত্তের কেন্দ্র থেকে, কেন্দ্রটা আমাদের জানা আছে, সেটা হচ্ছে 3,4। বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, এটা আমাদের জানা আছে। উপপাদ্য হচ্ছে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। ওকে, সো কেন্দ্র জানা আছে, স্পর্শকের সমীকরণ জানা আছে, লম্ব দূরত্ব নির্ণয় সূত্র জানা আছে, সরলরেখা আমরা করে এসেছি, দ্যাট শুড বি ইকুয়ালস টু 6। তাহলে আমরা সূত্রটা একটু প্রয়োগ করে দেই। আচ্ছা, সূত্র বলতেছে তুমি যদি 3, 4 থেকে ওই রেখাটা লম্ব দূরত্ব বের করো, 3, 4 থেকে যদি এটা লম্ব দূরত্ব বের করো, তাহলে কি আসবে? 3m - 4 - 9m + 11। 3m - 4 - 9m + 11 ডিভাইডেড বাই m² + 1 = 6। কি করলাম বেসিক্যালি? বিন্দুটা দিয়ে, এই বিন্দুটা দিয়ে এই রেখাটাকে সিদ্ধ করে দিয়েছি, ডিভাইডেড বাই এক্স এর সহগের বর্গ এবং ওয়াই এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল, দ্যাট ইজ ইকুয়ালস টু রেডিয়াস। তোমরা সরলরেখা এই সূত্র পড়েছো হয়তোবা। সো চলো এই ইকুয়েশনটা একটু সমাধান করি। ইকুয়েশনটা সমাধান করলে যেটা আসতেছে আমার 3m - 9m তার মানে হচ্ছে কি -6m, 4 11 তার মানে হচ্ছে কি কত আসতেছে? 7, তাই না? 7 8 9 10 11 7। ওকে ফাইন, সো +7 equals to 6 √m² + 1। ওকে, সো এটা যদি আমি মাইনাস কমন নিই তাহলে 6m - 7 হবে, এটা হবে 6 √m² + 1। বর্গমূল আসতেছে 36m², উভয় পক্ষে বর্গ করব। 36m² - 6 7 42 দুগুণে কত? 84, তাই না? +49, আর এখানে চলে আসতেছে 36m² + 36। ফাইন, সো আমার m² ক্যান্সেল চলে গেল, 36m² ক্যান্সেল চলে গেল। ক্যান্সেল যাওয়ার পর আমার হাতে থাকতেছে কত? 84m = 49 থেকে 36 বিয়োগ করো, কত হয়? 9 আর 4 9 10 11 12 13, তাই না? 13। সো m এর ভ্যালু কত চলে আসতেছে? m এর ভ্যালুটা চলে আসতেছে হচ্ছে 13/84। m এর ভ্যালু আমরা পেয়ে গেছি, অর্থাৎ সরলরেখার ঢালের মানে ভ্যালু আমরা পেয়ে গেছি। সো এইখানে এসে আমরা যদি m এর জায়গায় সরলরেখার ঢালটা বসাই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। বাট ওয়েট,
ঝামেলাটা কোথায় লাগছে? ঝামেলাটা লেগে গেছে যে এম এর দুইটা ভ্যালু আসা উচিত ছিল, তাই না? বহিস্থ বিন্দু থেকে একটা বৃত্তে দুইটা স্পর্শক আঁকা যায়, এটা একটা বেসিক থিওরেম, বেসিক উপপাদ্য, যে তুমি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে একটা বৃত্তে দুইটা স্পর্শক আঁকতে পারবা। এবং ইউজুয়ালি তুমি যখন এই অঙ্কগুলো করো তখন কিন্তু এম এর একটা দ্বিঘাত সমীকরণ আসে, এবং সেই দ্বিঘাত সমীকরণের সমাধান করলে এম এর দুইটা ভ্যালু আসে। এবং আমি কিন্তু এখানে ফিগার এঁকে রেখেছি যে এম এর দুইটা ভ্যালুর জন্য তুমি কিন্তু দুইটা সরলরেখা পাবা। তো কি ঘটনা ঘটলো, এইখানে এসে আমার এম স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, এম এর একটা ভ্যালু পাইলাম। ক্যালকুলেশনটা ভুল না, ক্যালকুলেশন ভুল না, ক্যালকুলেশন 100% ঠিক আছে। তুমি চাইলে ক্যালকুলেশনটা আরেকবার চেক করতে পারো। আচ্ছা, সো এই জায়গায় এসে আসলে স্টুডেন্টরা ভুল করে। ভুলটা হচ্ছে কিরকম, যে এম এর একটা ভ্যালু আছে এবং এই একটা ভ্যালু দিয়ে সে একটা সমীকরণ লেখে। তুমি যদি সরলরেখার সমীকরণটা লেখো, সরলরেখার সমীকরণটা হবে কিরকম, y মাইনাস কি বিন্দু ছিল আমার, আমার বিন্দু ছিল হচ্ছে 9,11, তাই তো? 9,11 বিন্দু ছিল। তো 9,11 বিন্দুকে আমি রেখাটা আমি কি লিখছিলাম, y মাইনাস 11 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস 9। সো m এর একটা ভ্যালু তুমি যদি বসাও, y মাইনাস 11 ইকুয়ালস টু 13 ডিভাইডেড বাই 84 x মাইনাস 9। আরেকটা সমীকরণ কোথায়? আমার দুইটা সমীকরণ লাগবে, আরেকটা সমীকরণ কোথায়? আচ্ছা, এমন কি হতে পারে, এমন কি হতে পারে যে আমি তো প্রশ্নটা পড়েই অ্যাকচুয়ালি অ্যাজুম করে নিয়েছি, প্রশ্নটা পড়েই ধরে নিয়েছি, আমরা প্রশ্নটা লেখা ছিল এত বিন্দু হতে, সো প্রশ্নটা পড়েই আমি ধরে নিয়েছি বিন্দুটা হচ্ছে বৃত্তের বাইরে। এমন কি হতে পারে যে বিন্দুটা বৃত্তের পরিধিতে ছিল, এরকম কোন একটা জায়গায় ছিল? আমি কিন্তু এটা চেক করি না, আমি কিন্তু প্রশ্নের ল্যাঙ্গুয়েজ পড়েই কিন্তু আইডিয়া করে নিয়েছি যে এটা বাইরে আছে। হতে পারে পরিধিতে ছিল, পরিধিতে যদি থাকে তাহলে সমীকরণ সমাধান করে আমি সেটা কিভাবে বুঝবো, আমার সমীকরণটা কিরকম আসবে? এমন কি হবে যে পরিধিস্থ বিন্দুতে যদি আমি এইরকম সমীকরণ ডেভেলপ করি, সেক্ষেত্রে এম স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, এম এর সিঙ্গেল ভ্যালু পাবো? হতে পারে, আমি জানি না, কারণ আমি এটা চেক করি নাই। এমন কি হতে পারে যে 9,11 বিন্দুটা বৃত্তের ভিতরে ছিল, এবং বৃত্তের ভিতরে যদি থাকে সেই ক্ষেত্রে যদি আমি সেম মেথডে অঙ্কটা করি, সেই ক্ষেত্রে এম এর ইকুয়েশনটা কিরকম আসবে এবং ইকুয়েশন সলভ করলে এম এর ভ্যালুগুলো কিরকম আসবে, এটা কি তুমি জানো? ওকে, সো এই জিনিসগুলো নিয়ে চিন্তা করো। এর মাঝে আমি তোমাদেরকে ছোট্ট একটা গুড নিউজ দিই, ঠিক আছে? আমি সমাধান করে দেব, তোমরা চিন্তা করতে থাকো। তার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটা গুড নিউজ দিই। গুড নিউজটা হচ্ছে এরকম যে অনেকেই তোমরা সাদিক ভাইকে তো চিনো, পাশের লোকটা আমি হচ্ছে মুরসালিন। আচ্ছা, সো দুইজন মিলে আমরা একটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম লঞ্চ করছি এইচএসসি 2025-এর জন্য, ঠিক আছে? কোর্সটার অরিজিনাল মূল্য হচ্ছে, প্রাইস হচ্ছে 2,000 টাকা, বাট প্রি বুকিং যতদিন চলবে, প্রি বুকিং টাইমে এটা হচ্ছে 1,000 টাকায় তোমরা পেয়ে যাবা। এবং আরও একটা সুখবর আছে, সেটা হচ্ছে প্রথম 50 জন যারা প্রি বুক করবে তারা কিন্তু কোর্সটা পাবে মাত্র 750 টাকায়। সো সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু তুমি পাবা আমাদের ওয়েবসাইট www.proborton.org, ঠিক আছে? www আর কি লিখতেছি, সো এই ওয়েবসাইটে তুমি যদি যাও তাহলে আমাদের এই কোর্সটা তোমরা পেয়ে যাবে, এবং এই কোর্সটাতে তোমরা চাইলে এনরোল করে ফেলতে পারো। অলরেডি অনেকে এনরোল করে ফেলেছে। সো তুমি যদি এই 750 টাকায়, অর্থাৎ খুবই রিজনেবল একটা প্রাইসে এনরোল করতে চাও, তাহলে কিন্তু তুমি এখনই এটা চাইলে নিতে পারো। আর তুমি যত দেরি করবা তত কিন্তু কোর্সটার প্রাইস বেড়ে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই কোর্সে আমরা এরকম মজার মজার অনেক অঙ্ক করবো যেগুলো দেখতে অনেক সাদাসিধা, বাট এতটাও সাদাসিধা না। আচ্ছা, তো চলো আমরা অঙ্কটা করার আগে একটু গ্রাফ দেখি, ঠিক আছে? গ্রাফ দেখি, গ্রাফ কিন্তু খুবই ইন্টারেস্টিং, তাই না? গ্রাফ খুবই ইন্টারেস্টিং। কোন জিনিসটা গ্রাফ কিরকম হবে, এই জিনিসটা তুমি যদি একবার ধরে ফেলতে পারো তাহলে কিন্তু জিনিসটা খুবই মজা। তো আমি তোমাদের সময় বাঁচানোর জন্য আগে থেকেই বৃত্তটার গ্রাফ এঁকে রেখেছি, সেন্টার হচ্ছে এটা। এবং না, আমি যেটা প্রশ্ন করছিলাম যে 9,11 বিন্দুটা কোথায় আছে, ভিতরে থাকলে এরকম ইকুয়েশন কিরকম হবে, পরিধিতে থাকলে ইকুয়েশন কিরকম হবে, এটা তোমরা সমাধান করবা। সমাধান করে কমেন্টে জানাবা যে ইকুয়েশন এরকম আসতেছে, বা ইকুয়েশন দেখে সাপোজ তুমি আগে টেস্ট করে নাও নাই যে বিন্দুটা কোথায়, বিন্দুর অবস্থান কোথায়, এটা কিন্তু চাইলে আমি টেস্ট করে নিতে পারি। কিভাবে? বিন্দুটার যে স্থানাঙ্ক 9,11 আমি বৃত্তের সমীকরণে বসাইতে পারি। বৃত্তের সমীকরণে বসায়ে যদি সিদ্ধ করে, মানে স্যাটিসফাই করে, তার মানে হচ্ছে বিন্দুটা পরিধিতে আছে। যদি লেস দেন 0 আসে তার মানে হচ্ছে বিন্দুটা বৃত্তের ভিতরে আছে। যদি গ্রেটার দেন 0 আসে তার মানে হচ্ছে বিন্দুটা বৃত্তের বাইরে আছে। এটা যদি তুমি আগে টেস্ট করে নাও তাহলে তো ওকে।
বাট সাপোজ তুমি টেস্ট করে নেও নাই এবং তুমি বহিস্থ একটা বিন্দু অ্যাজুম করে নিয়ে ইকুয়েশনটা তৈরি করছো, ইকুয়েশনটা ডেভেলপ করছো, ইকুয়েশনের রুট দেখে, মূল দেখে তুমি কি বলতে পারবা যে বিন্দুটা কোথায় ছিল? কিরকম ইকুয়েশন আসে এটা তুমি কমেন্টে জানাও। আমরা আমাদের অরিজিনাল প্রবলেম ফেরত আসি। আমাদের অরিজিনাল প্রবলেমে বিন্দুটা কিন্তু বৃত্তের বাহিরেই আছে। আচ্ছা, আমি আরেকটা ইকুয়েশন লিখি যেটা অ্যাকচুয়ালি আমি বের করছিলাম। আমি কি বের করছিলাম? আমি যে স্পর্শকটা বের করছিলাম সেটা ছিল y - 11 ইকুয়ালস টু কত ছিল জানো? 13/84 ছিল, তাই না? 13/84 আর কি ছিল? ইনটু ছিল হচ্ছে x - 9। কি ছিল? x - 9 এরকম ছিল। দেখো, সো আমি যে ইকুয়েশনটা বের করেছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্পর্শকই আছে, তাই না? এটা কিন্তু স্পর্শক। দেখো, এটা কিন্তু স্পর্শকই লাগতেছে আমার কাছে। স্পর্শক লাগতেছে না, এটা অ্যাকচুয়াল স্পর্শক, ঠিক আছে? আরেকটা স্পর্শক কিরকম হবে? আরেকটা স্পর্শক বেসিক্যালি একটা ভার্টিক্যাল লাইন, ঠিক আছে? তুমি যদি 9-11 বিন্দুটা দিয়ে একটা ভার্টিক্যাল লাইন আঁকো, বেসিক্যালি আমি যদি একটা ভার্টিক্যাল লাইন এঁকে তোমাকে দেখাই তাহলে কিরকম হয় দেখো। 9-11 বিন্দুতে আমি যদি একটা ভার্টিক্যাল লাইন আঁকি তাহলে সেটার ইকুয়েশনটা হবে x = 9। সো x = 9টা কি জিনিস একটু খেয়াল করো। x = 9। ওকে, এই আচ্ছা, সো খেয়াল করো, এই যে এই বিন্দুটা হচ্ছে 9-11, ঠিক আছে? 9-11 বিন্দুতে আমি যদি দুইটা স্পর্শক আঁকি, সেই দুইটা স্পর্শকের কালারটা কি বোঝা যাচ্ছে? কালারটা কোনো বোঝা যাচ্ছে না। আচ্ছা, যদি দুইটা স্পর্শক আঁকি, সেই দুইটা স্পর্শক বেসিক্যালি একটা হবে তোমার এক্স অক্ষের উপর লম্ব, ঠিক আছে? আমি ইকুয়েশন সলভ করে একটা যে ভ্যালু বের করছি সেটা হচ্ছে এই রেখাটা, এবং যেইটা আমি পাই নাই, মানে আরেকটা পাওয়া উচিত ছিল, আরেকটা স্পর্শক পাওয়া উচিত ছিল, যেটা আমি পাই নাই সেইটা বেসিক্যালি এক্স অক্ষের উপর লম্ব। এখন তুমি বলো যে রেখাটা এক্স অক্ষের উপর লম্ব সেটা ঢাল কত? সেটা ঢাল তো tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি আবার অসংজ্ঞায়িত, সো ঢাল হচ্ছে অসংজ্ঞায়িত। এখন যেই রেখাটার ঢাল অসংজ্ঞায়িত, দুনিয়ার এমন কোনো ইকুয়েশন নাই যেটা সমাধান করে তুমি অসংজ্ঞায়িত ঢাল একটা বের করে ফেলবা। সো তোমার ইকুয়েশনে যখনই m² ক্যান্সেল আউট হয়ে গেছে, তোমার মাথায় ক্যাচ করতে হবে তার মানে এইখানে আসলে এমন একটা স্পর্শক আছে যে স্পর্শকটা এক্স অক্ষের উপর লম্ব, এবং এটা তোমাকে ম্যানুয়ালি বলতে হবে, ঠিক আছে? এটা তুমি অঙ্ক করে বের করতে পারবে না, তোমার মাথায় এটা ক্যাচ করতে হবে। যেহেতু আমার m² ক্যান্সেল আউট হয়ে গেছে, তার মানে একটা স্পর্শক অবশ্যই আছে যেটা এক্স অক্ষের উপর লম্ব। এখন এই যে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, এটা কোথায় কোথায় হতে পারে আমি তোমাকে একটু অঙ্ক করে দেখাই, একটু ফিগার ড্র করে দেখাই। দেখো, মনে করা যাক এইটা হচ্ছে যে কোনো একটা সার্কেল, আর এটা হচ্ছে যে কোনো একটা সার্কেল, এবং এটা হচ্ছে ইওর সেন্টার। সাপোজ আমাদের অঙ্কের ক্ষেত্রে সেন্টার ছিল 3,4, ঠিক আছে? এবং রেডিয়াস কত ছিল? রেডিয়াস ছিল হচ্ছে কি 6। সো এইখানে একটা আনুভূমিক পয়েন্ট যদি আমি নেই, সেই পয়েন্টের কোঅর্ডিনেট হবে কত? 3 + 6, তার মানে হচ্ছে 9, কোটি হবে কত? 4, ঠিক আছে? সো এই বরাবর তুমি যদি একটা লাইন আঁকো, দেখো এই বরাবর তুমি যদি একটা লাইন আঁকো, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, ঠিক আছে? তো এই বরাবর তুমি যদি একটা লাইন আঁকো এবং এই লাইনের উপরস্থ যে কোনো একটা বিন্দু তুমি নাও, সাপোজ তুমি এখানে একটা বিন্দু নিলাম, তো এই বিন্দু থেকে তুমি যদি স্পর্শক আঁকো, একটা স্পর্শক কিন্তু তোমার এই বরাবর চলে যাবে, আরেকটা স্পর্শক কিন্তু এক্স অক্ষের উপর লম্ব হবে। তুমি এইখানে একটা বিন্দু নাও, এইখানে একটা বিন্দু নিয়ে তুমি যদি স্পর্শক আঁকো, সেটা একটা কিন্তু তোমার এই বরাবর চলে যাবে, আরেকটা কি হবে? এক্স অক্ষের উপর লম্ব হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে লাইনটা, ইকুয়েশনটা কি? x = 9। এই x = 9 রেখার উপরস্থ যে কোনো বিন্দু তোমাকে যদি দেওয়া হয় বৃত্তের বহিস্থ, তুমি যখনই স্পর্শকের সমীকরণ বের করতে যাবা একটা ঢাল পাবা, কারণ তুমি আরেকটা যেটা ইনক্লাইন সেই স্পর্শকটা ঢাল পাবা,
এবং একটা স্পর্শক হচ্ছে ইটসেলফ এই রেখাটা, ঠিক আছে। এরকম আরো একটা লাইন আছে, কোথায় দেখো, এরকম আরো একটা লাইন আছে, সেই লাইনটা হচ্ছে এটা যদি 6 হয় তাহলে এইটা হচ্ছে সেই লাইন, কত হবে 3 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে -3, সো -3,4। তো এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে x ইকুয়ালস টু কত -3, এবং এই রেখার উপরস্থ যে কোনো বিন্দু তোমাকে যদি আমি দিয়ে দিই, ঠিক আছে, সাপোজ যে কোনো একটা বিন্দু -3, সাপোজ আমি দিয়ে দিলাম 15। তো তুমি নিজেই অঙ্ক করে দেখো -3,15 থেকে তুমি যখন স্পর্শকের ঢাল বের করতে যাবা অলওয়েজ তোমার এম স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, তুমি এম এর একটা ভ্যালু পাবা। তো এটা একটু মাথায় রাখতে হবে যে যখনই আমার এই ধরনের সিচুয়েশন তৈরি হবে আমাকে দুইটা স্পর্শক সমীকরণ বানাতে হবে, এবং সেকেন্ড ইকুয়েশনটা হবে এই পয়েন্টগুলো। আচ্ছা, এই পয়েন্টগুলা এটা কি তুমি বুঝতে পারতেছো কোথায় হবে? কেন্দ্রের ভুজ প্লাস রেডিয়াস অথবা মাইনাস রেডিয়াস, ঠিক আছে। আমি তোমাকে সমীকরণ লিখে দিই, x ইকুয়ালস টু কেন্দ্রের ভুজ প্লাস বা মাইনাস বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই দুইটা লাইনের উপরস্থ যে কোনো বিন্দু হলে তোমার এই ঝামেলাটা হবে, ঠিক আছে। x ইকুয়ালস টু কেন্দ্রের ভুজ প্লাস বা মাইনাস বৃত্তের ব্যাসার্ধ, যে কোনো বৃত্তের প্রস্থ বিন্দুর ক্ষেত্রে তোমাকে এইভাবে সেকেন্ড ইকুয়েশনটা বের করতে হবে। আমার আমি কোথায় দেখালাম আমার অঙ্কের রেজাল্ট কই ছিল, এইটা তো ডেফিনেটলি আমার একটা অ্যান্সার, এবং এবং x ইকুয়ালস টু কত 9, এই রেখাটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড অ্যান্সার। এবং কারণটা একটু তোমাকে ব্যাখ্যা করতে হবে, বলতে হবে যে যেহেতু স্পর্শক x অক্ষের উপর লম্ব, সুতরাং রেখাটি x অক্ষের উপর, বুঝতেই পারছো তাই না আমি কি বলতে চাচ্ছি, সবাই বুঝতেই পারছো। সো আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ক্লাসে সুন্দর একটা প্রবলেম নিয়ে। সো টিল দেন আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যারা এখনো আমাদের কোর্সে এনরোল করোনি তারা কিন্তু ঝটপট এনরোল করে ফেলো, ঠিক আছে। প্রি বুকিং টাইমে বা তুমি যদি 50 জনের ভিতরে এনরোল করে ফেলো, খুবই ডিসকাউন্ট একটা কোর্স তুমি পেয়ে যাচ্ছ। আর এর পরবর্তী সময় কিন্তু কোর্সের প্রাইসটা বেড়ে যাবে, তো ঝটপট এনরোল করে ফেলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।